আইয়ুব খান যখন দেখছিলেন যে মুসলমানদের সাথে পারতেছে না, তো এক স্টেজে আইয়ুব খান শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহি হাজির করছে বিশাল বড় মজমা করে। জাতিকে এটা বোঝানোর উদ্দেশ্য ছিল যে ওলামা আমার সাথে আছে। তো আইয়ুব খান যখন বক্তৃতা করছিলেন, বক্তৃতা করতে করতে যখন বলতেছিলেন আমি ইসলামের জন্য এই করছি, মুসলমানদের জন্য সেই করছি, অমুক করছি, তমুক করছি, শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহি স্টেজে দাঁড়িয়ে হাজার হাজার লক্ষ জনতার সামনে চোখে চোখ রেখে বলছেন, আপনি ইসলামের জন্য কিছুই করেন নাই, ইসলামের সাথে এক নম্বরে ধোঁকাবাজি করছেন। আইয়ুব খান তখন লক্ষ জনতার সামনে শামসুল হক ফরিদপুরিকে বলছিলেন, আপনি জানেন কার সামনে দাঁড়িয়ে কথা বলছেন? আমি পাঠানের বাচ্চা পাঠান আইয়ুব খান। শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহি চোখে চোখ রেখে বলেছিলেন, আপনি কি জানেন আপনি কার সামনে দাঁড়িয়ে কথা বলছেন? আমি মুসলমানের বাচ্চা মুসলমান, আপনার সাথে কে আছে? আমার সাথে এদেশের লক্ষ কোটি মুসলমান আছে। আইয়ুব খান যখন দেখছিলেন যে মুসলমানদের সাথে পারতেছে না, মুসলমানরা শুনে আলেমদের কথা, তো এক স্টেজে আইয়ুব খান শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহি হাজির করছে। কেমনে করছে হেডটা হেই জানে, কি বন্দুক দইরা না কি দইরা আল্লাহই জানে। আইয়ুব খানের স্টেজে তো শামসুল হক ফরিদপুরি আসার কথা না। তো শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহি তখন বড় আলেম, ফরিদপুরে বাড়ি, এই দেশে দ্বীন ইসলামের জন্য জান দিয়া ফেলছে। আইয়ুব খান তখন পাকিস্তান পিরিয়ডে বিশাল বড় মজমা করে জাতিকে এটা বোঝানোর উদ্দেশ্য ছিল যে ওলামা আমার সাথে আছে। জাতিকে বোঝানোর উদ্দেশ্য কি ছিল? কথা মানে কি ছিল? ওলামারা সাথে আছে, বাস। তো আইয়ুব খান যখন বক্তৃতা করছিলেন, বক্তৃতা করতে করতে যখন বলতেছিলেন আমি ইসলামের জন্য এই করছি, মুসলমানদের জন্য সেই করছি, অমুক করছি, তমুক করছি, শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহি স্টেজে দাঁড়িয়ে হাজার হাজার লক্ষ জনতার সামনে চোখে চোখ রেখে বলছেন, আপনি ইসলামের জন্য কিছুই করেন নাই, ইসলামের সাথে এক নম্বরে ধোঁকাবাজি করছেন। মুরব্বীরা জানেন আইয়ুব খানের প্রভাবটা কি ছিল। আইয়ুব খান তখন লক্ষ জনতার সামনে শামসুল হক ফরিদপুরিকে বলছিলেন, আপনি জানেন কার সামনে দাঁড়িয়ে কথা বলছেন? আমি পাঠানের বাচ্চা পাঠান আইয়ুব খান। শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহি, যিনি দরিদ্র একটা মুসলিম পরিবারের সন্তান, এদেশের লক্ষ মুসলমানদের পক্ষে আইয়ুব খানের চোখে চোখ রেখে বলেছিলেন, আপনি কি জানেন আপনি কার সামনে দাঁড়িয়ে কথা বলছেন? আমি মুসলমানের বাচ্চা মুসলমান, আপনার সাথে কে আছে? আমার সাথে এদেশের লক্ষ কোটি মুসলমান আছে। দেখেন এই হিম্মত ওনাকে কে দিছে বলেন? এত বড় একটা শাসকের সামনে, হাজার হাজার জনগণের সামনে চোখ রাঙিয়ে কথা বলা। ভাইও, যুগে 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 শাসক গোষ্ঠী সাধারণ মানুষকে ধোঁকা দেওয়ার জন্য এই কাজগুলো করে। ইসলামের সাথে সাংঘর্ষিক বিভিন্ন বিষয় মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য তারা ওলামারা তাদের সাথে আছে এটা বুঝাইতে চায়। আর হক্কানি রব্বানি ওলামা সতর্ক করে জনগণকে, আর হক্কানি রব্বানি ওলামাদের থেকে দূরে সরানোর জন্য শাসক গোষ্ঠী বিভিন্ন কি করে, বিভিন্ন ভাবে পায়তারা শুরু করে। ইমাম আবু হানিফা থেকে শুরু করে, ইমাম বুখারী থেকে শুরু করে, একবারে শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহি পর্যন্ত আজীবন আপনি ইতিহাস পাবেন। আমরাও অনেক সময় এটা বিশ্বাস করি ব্রেনের সিস্টেম ওয়ানের কারণে। কিসের কারণে? কথা কয় না, কিসের কারণে? আজকের থেকে আমরা আমল নিলাম যে আমরা চেষ্টা করব প্রত্যেকটা বিষয় আমরা যাচাই বাছাই করি। আমরা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন যে তুমি আলেমকে কমপক্ষে তোমার মহব্বত করতে হবে। কি করতে হবে? কমপক্ষে মহব্বত করতে হবে। যা শুনছো তাই যদি বলতে থাকো, তুমি যাচাই বাছাই না করে, তোমার বিবেকের কোষ্ঠী পাথরে এটাকে উদ্ঘাটন না করে, তাহলে কাফা বিল মারই কাদিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ, তুমি জাহান্নামে যাওয়ার জন্য এতটুকুই যথেষ্ট। আল্লাহ পাক আমাদেরকে বুঝবার এবং উলামাদের সাথে থাকার তৌফিক দান করুক, আমিন বলি।